আরো আপডেট উঠে আসছে বাংলার ভোটার লিস্টে বহিরাগতদের নাম। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার অভিযোগের পরই সক্রিয় তৃণমূল। ভোটার তালিকায় কড়া নজর তৃণমূলের। সতর্ক থাকছে শাসক দল। জেলায় জেলায় ভোটার লিস্ট খতিয়ে দেখার নির্দেশ। বিধায়কদের নজর রাখার নির্দেশ। অপরিচিত ব্যক্তির নাম দেখলেই প্রশাসনকে জানানোর নির্দেশ। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জিকে সরাসরি আমরা প্রশ্ন করি, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। আমাদেরকে মিটিং ডাকছি এবং আমি নিজেই ইলেকশন কমিশনের যে অফিসার আছে আমাদের সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটাও হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্যে মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাবো, পরিষ্কার কথা। আমরা ওই দিল্লি হরিয়ানা করতে দেবো না পশ্চিমবঙ্গে। কমিশনে জানাবো যে প্রত্যেকটা ভোটার অনলাইনে করলে হবে না, তার ভেরিফিকেশন চাই। তার ভেরিফিকেশন হবে, তাকে হিয়ারিং করতে হিয়ারিং হবে, তারপরে তার ভোটার লিস্টের নাম উঠবে। এক জায়গা থেকে হয়ে গেল ইশারা আর তার নামগুলো ভোটার লিস্টে উঠে গেল, সেটা চলবে না। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি শুনেছিলাম, সেখান থেকে আরো বিস্তারিত শোভনদেব চট্টোপাধ্যায় যে লাইনগুলো বললেন সেখান থেকে পরিষ্কার অনুপম আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। তৃণমূল কংগ্রেস বলতে চাইছে অনলাইনে ফট করে হয়ে গেল সেটা চলবে না, এলাকা ধরে ধরে করতে হবে। অনুপম, একটা প্রশ্ন, অনলাইনে যদি ভুল হয় ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের, কিন্তু আমি জানতে চাইছি 11 সাল থেকে 25 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এত যদি বহিরাগত রাজ্যে এসে বসে থাকে তার দায় কি কেন্দ্র সরকারের না রাজ্য সরকারের? একদমই তাই। দেখো, এই ধরনের অভিযোগ আমরা বামেদের করতে শুনেছিলাম 2011-র পর থেকে। যারা বামপন্থীরা রয়েছেন তারা বলছেন ভুতুরে ভোটার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার রাজ্যের শাসক দল বলছে যে ভুতুরে ভোটার ঢুকে যাওয়ার আশঙ্কা, সেই কারণে তৃণমূলের সমস্ত বিধায়কদের দায়িত্ব দেওয়া হচ্ছে যে তারা জেলায় জেলায় যে রিটার্নিং অফিসার রয়েছেন তাদের সাথে কথা বলে যাতে বাইরের ভোটাররা ভোটার লিস্টে নাম না তুলতে পারে, সেই আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্যের পরেই সক্রিয় তৃণমূল কংগ্রেস বিধায়কদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এবং এই নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কেন এত তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিচ্ছে। সম্প্রতি দিল্লির নির্বাচনের পর বা দিল্লির নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল এই ধরনের প্রশ্ন তুলেছিলেন। তারপর দিল্লির নির্বাচন হয়েছে, দিল্লিতে পরাজয় হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের। এখান থেকেই আশঙ্কা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস যে দিল্লিতে ঠিক এভাবেই ক্ষমতায় এসছে বিজেপি, বাংলাকেও তারা দখল করতে চাইছে এবং এই পন্থা তারা অবলম্বন করতে চাইছে। সেই কারণে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার তার দলের নেতৃত্বদের জানিয়ে দিয়েছেন যে ভোটার লিস্টে যাদের নাম উঠছে তাদেরকে সচিত্র পরিচয়পত্র নিয়ে একেবারে সশরীরে এসে উপস্থিত হতে হবে। আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা যে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা বলেননি, আজ কেন তার এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নির্বাচনের সময় বা নির্বাচনের পরে এই অভিযোগ আমরা বারবার বামেদের, বিজেপি, কংগ্রেসকে বলতে শুনেছি। ভুতুরে ভোটার রোহিঙ্গা ঢোকাচ্ছে, বাংলাদেশি ঢোকাচ্ছে, তাদের ভোটার বানাচ্ছে, সচিত্র ভোটার কার্ড দরকার এবং ভোটার লিস্টে দীর্ঘ গরমিল রয়েছে, সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু 2011 সালের আগে করেছিলেন। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ভোটারদের, যাদের তিনি অবৈধ বলেছিলেন, তাদের ভোটও কিন্তু এই রাজ্যে হয়েছে। 2011 সাল থেকে 2025 সাল এই যারা অবৈধ ভোটার, যাদেরকে ভোটার লিস্ট দেওয়ার কথা বলেন এই রত্না বিশ্বাসের মতো তৃণমূল নেত্রীরা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? রত্না বিশ্বাসকে কি দল থেকে বার করেছে তৃণমূল? না, দেখো, এখনো পর্যন্ত এই রত্না বিশ্বাস বা এই ধরনের মন্তব্য যারা করেছিলেন তাদের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে আমরা দেখিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কেন আজকে এই ধরনের প্রশ্ন তুলছে, যখন শাসক দল 34%-এরও বেশি ভোট পেয়ে রাজ্যে সরকার গঠন করছে, তখন তারা এই আশঙ্কা করছে কেন? এই আশঙ্কার জায়গা তাদের তৈরি হয়েছে দিল্লির নির্বাচনের পর। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের পরাজয়, আর সেই পরাজয়কে তৃণমূল কংগ্রেস মনে করছে অতিরিক্ত ভোটার ঢুকিয়ে দিল্লি দখল করেছে বিজেপি, তাই তারা কোনো ধরনের আর রিস্ক নিতে চাইছেন না, ঝুঁকি নিতে চাইছেন না। তাই তার দলের বিধায়কদের বলা হচ্ছে যারা বাইরে থেকে আসছেন, যারা ভোটার আসছেন, তাদের নাম তোলার ক্ষেত্রে তাদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আর এখানেই যে এই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন
যে বেশ কিছু বাইরের লোক তারা পশ্চিমবাংলায় এখানে অস্থায়ীভাবে ব্যবসা করছে এবং তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে? এই প্রশ্নটা বড় হয়ে এই খবর কোন দিকে মোড় নেয়, কোন কতটা জল গড়ায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।